গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর একদিন পর একটি কার্গো বিমান চীন থেকে উড্ডয়ন করে। পরের দিন আরও একটি বিমান উপকূলীয় শহর ছেড়ে যায়। এরপর সোমবার তৃতীয় বিমানটি রওনা হয় সাংহাই থেকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ দাবি করেছে, প্রতিটি বিমান উত্তর চীন ধরে পশ্চিম দিকে উড়ে যায়। প্রথমে এগুলো কাজাখস্তান অতিক্রম করে, এরপর দক্ষিণে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে প্রবেশ করে এবং পরে ইরানের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিমানগুলো রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই প্রতিবেদন মতে ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী বিমানগুলোর চূড়ান্ত গন্তব্যস্থলের কথা বলা হয়েছিল লুক্সেমবার্গে, কিন্তু সেগুলো ইউরোপীয় আকাশের কাছে ওড়েনি বলেই মনে করা হচ্ছে, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ যখন তীব্র হচ্ছে, তখন চীন থেকে তেহরানের দিকে কি পাঠানো হতে পারে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিমান সাধারণত সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারি চুক্তির অধীনে উড্ডয়নের জন্য ভাড়া করা হয়। তবে ইরান ইসরায়েল সংঘাতের এই মুহূর্তে বেইজিং সম্ভবত সতর্কতার সাথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টেলিগ্রাফ বলছে, স্বাধীনভাবে তদন্ত না হলে কার্গো বিমানগুলোতে ঠিক কী বহন করা হয়েছে তা জানা সম্ভব নয়। যদিও প্রকাশিত ফ্লাইট তথ্য অনুসারে পরবর্তী ফ্লাইটগুলোতে কিছু বিমান তুর্কমেনিস্তান ইরান সীমান্তের একই এলাকা থেকে উড়ে গিয়ে লুক্সেমবার্গের দিকে রওনা হয়। লুক্সেমবার্গ ভিত্তিক বিমান পরিচালনাকারী কোম্পানি কার্গো লাক্স জানিয়েছে, তাদের বিমানগুলো ইরানের আকাশসীমা ব্যবহার করে না। তবে তারা কি বহন করছিল সে সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়নি সংস্থাটি। ২০২১ সালে ফক্স নিউজ ডিজিটাল রিপোর্ট করেছিল, তেহরান এবং বেইজিং ইরানের রাজধানীতে ব্যাপক ধুমধামের মধ্য দিয়ে ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সে সময় তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্ডি বলেছিলেন, এই চুক্তি স্বাক্ষর যা ধারণা করা হচ্ছে তার চেয়েও আরও বেশি কিছু। এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কারণ এটি ইরান ও চীনকে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য একটি রোড ম্যাপ তৈরিতে সাহায্য করে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও একটি সংকেত পাঠানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি ইরান ও চীনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, ততই ইরান ও চীনের মতো দেশগুলো একে অপরের সাথে আরও ঘনিষ্ঠ হবে। এছাড়া চলমান ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে খবর এসেছে, চীনের একটি বিশেষ প্রযুক্তি সম্পন্ন জাহাজ পারস্য উপসাগরে পৌঁছেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন, ইরানের সামরিক প্রকল্পে রুশ বিজ্ঞানীরা আছে, তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই। শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার রোসাটম স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের প্রধান জানিয়েছেন, বুশেহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। রাশিয়া আশা করছে ইসরায়েলকে দেয়া তাদের বার্তা ইসরায়েলি নেতৃত্বের কাছে পৌঁছেছে, অর্থাৎ ইরানে যে কোনো পারমাণবিক হামলার বিরুদ্ধে চীন ও রাশিয়া অবস্থান নিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।